প্রিয় দর্শক বন্ধু, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আজকে একটা নতুন রেসিপি বানাবো পনিরের। পনিরটাকে সমানভাবে কেটে নিলাম, নিয়ে একটু তেল আর একটু বাটার দিলাম, কারণ বাটারটা শুধু দিলে পরে না উবে যাবে। সেই জন্য আগে তেল দিলাম, তারপরে বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আর এই যে কেটে রাখা পনিরটা ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে। পনিরের আরেকটাও আমার আছে, কিন্তু এটা অন্য ধরনের আমি পনির বানাচ্ছি। দেখো, পনির ভাপা। পনিরটা একটু হালকা করে ভেজে নেবো, নচেত একটু গন্ধ ছাড়ে। সেই জন্য এই বাটারে আর সাদা তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিলে না খুব ভালো লাগে, টেস্টি লাগে খেতে। যাই হোক, এইভাবে ভেজে নিতে হবে। দেখো, আজকে আর কোনো কবিতা বা আবৃত্তি নেই। দেখো, এই যে বাটনাগুলো বেটে রেখেছি, মশলা, পোস্ত, সাদা তিল, সাদা সর্ষে, আর এই বাটারটা, তেলের ওপর বাটারটা কেন দিলাম, শুধু বাটার দিলে বাটারটা পুড়ে যাবে, তেলের ওপর দিলে আর পুড়ে যাবে না। সেটা সাদা তেলের ওপর বাটার দিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। আজকের কোনো কবিতা বা আবৃত্তি নেই, যেটা বলছিলাম। কালকে 22শে শ্রাবণ গেছে তো, খুব আমার মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। অনেক জায়গায় তো পড়েছি, ওনার ওয়াইফের কথা খুব মনে পড়ছে, মৃণালিনী দেবী। ওনার মনে হতো যে রবি ঠাকুর ওনাকে ভালোবাসেন না। উনি অন্যান্য সবাইকে ভালোবাসতেন। ওনার প্রিয় ভাইজি ছিল ইন্দিরা দেবী, তাকে ভীষণ ভালোবাসত, তাকে মনের কথা খুলে বলতো, চিঠি লিখতো। এটা কিন্তু মৃণালিনী দেবী পছন্দ করতেন না মনে মনে। কিন্তু কি করবেন, উনি তো ওনার স্ত্রী না, সহধর্মিণী। ইন্দিরাকে ভীষণ ভালোবাসতেন রবি ঠাকুর। ওনার মনের কথা, প্রাণের কথা সব চিঠির মাধ্যমে লিখতেন। তো সেটা মৃণালিনী দেবী বুঝতে পারতেন। যাই হোক, এইভাবে মশলাটাকে আমি একটু করে নিলাম, করে নিয়ে আর ওই যে ভেজে রাখা পনিরগুলো না এর মধ্যে দিয়ে দেবো। দেখো, একটু পাতলা, এই মনে হচ্ছে পাতলা নয়, এই মশলাটা একটু জল দিলাম। আর সর্ষের তেল দিলে হেভি লাগবে, হেভি টেস্টি হবে। সেই জন্য সর্ষের তেল একটু দিয়ে দিলাম। সর্ষের তেল নাহলে মানায় নাকি, সব তরকারি স্বাদ আনতে গেলে সর্ষের তেল ব্যবহার করতে হবে। আর একটু গুড় দিলাম, জানো তো, গুড় একটু মিষ্টি লাগবে। তরকারির স্বাদ আনতে গেলে, যে কোনো রেসিপির স্বাদ আনতে গেলে গিয়ে একটু মিষ্টি দিতে হয়। আর আমি একটু গুড় দিলাম, আমার গুড়টাই বেশি ব্যবহার হয়। যাই হোক, এই মশলার মধ্যে এই ভেজে রাখা পনির আমি চাপিয়ে দিলাম। দেখুন, এইভাবে সাজিয়ে দিলাম। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমরা তো অনেক কিছু মশলা দিয়ে ভেজে কারি করেছি, আমার আছে চ্যানেলে, কিন্তু এইটা নেই, এইটা আমি করছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর দেখো, এই যে তেল আর একটু লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ওই লবঙ্গ, এলাচ ছিল আর কি, সেটা দেখানো হয়নি তোমাদেরকে। আরও একটা জিনিস করেছিলাম দেখানো, তখন ক্যামেরা অফ ছিল। টমেটোটাকে আর কি ঘেটে নিয়েছিলাম। এই যে দেখো না, টমেটোটা একটুখানি কড়ার মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। খুব টেস্টি হবে, সুন্দর খেতে লাগবে। এইবার এইটাকে দেখো, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর জলটা ফুটে উঠলে তবে আমি এটা স্ট্যান্ড দেবো, বুঝেছো? আর দেখো, এটা পনিরটা কী সুন্দর দেখতে, ভালো লাগছে, খুব সুন্দর ভালো লাগছে। তো স্ট্যান্ডটা আমি ঢাকা দিয়ে দিলাম। আর এরপর আমি এর মধ্যে দেখো, জলটা ফুটে গেছে, আর স্ট্যান্ডটা দিয়ে দিলাম, দিয়ে এর উপর চাপিয়ে দিয়ে তার উপর ঢাকা দিয়ে দেবো। এই যে রাখলাম। টিফিনটায় গুড় আছে, তাই করতে পারলাম না, এটাই দিলাম। এর উপর আর একটা ঢাকা দিয়ে দেবো। এবার ভাপে হবে, মশলাটা ভাপে হবে। আর ঠিক হলো না, খুলে দেখছি আমি, তো এটা মনে হচ্ছে হয়নি। এটা খুলে রেখে এই যে স্ট্যান্ডটা সেই মনে পড়ছে সেই গোপাল ভাঁড়ের কথা, সেই অনেক দূরে আগুন জ্বেলেছে আর নিচে খিচুড়ি হচ্ছে, সেই আমারও তাই অবস্থা হয়েছে। এটাকে আমি একটু ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিয়ে, আর তবে তো তাড়াতাড়ি তাপ পাবে, জল তো ফুটছে। দেখো, হয়ে গেছে। ভাতটা আমি এবার রেডি করছি করে, আর এবার দেখো, সাদা ভাত নিয়েছি, বিশেষ কিছু আজ রান্না হয়নি। তো একটু পুঁই শাক করেছি, কিন্তু তোমাদের আর দেখাবো না, এইটাই দেখাই। এটা ফুলেই আর ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। দেখো, পনির ভাপাটা করে ফেললাম, বেশ মোটা পিস করেছি। দেখো, হেভি খেতে লাগবে, হেভি। মধ্যে মশলা সব ঢুকেছে, ভাপা হয়েছে তো, খুব সুন্দর লাগছে, কিন্তু হেভি লাগছে।
খুব সুন্দর হচ্ছে। আজকে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।